হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো প্রিয় বন্ধুরা, আবারও আপনাদের সামনে একখানা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিত আলোচনা করব আপনার বাড়ির গরুর পাতলা পায়খানায় ব্যবহৃত কিছু অ্যান্টিবায়োটিক বলাস। হ্যাঁ বন্ধুরা, আপনার বাড়ির বা খামারের যদি গরু বা মোষের পাতলা পায়খানা হয়ে যায় অর্থাৎ ডায়রিয়া হয়ে যায়, যার কারণে আপনি খুব প্রবলেমে পড়ে থাকেন, সেই ক্ষেত্রে কি কি অ্যান্টিবায়োটিক বলাস রয়েছে যেইগুলি খাওয়ালে আপনার সেই গরুর ডায়রিয়া ভালো হবে বা আপনার সেই গরুর পাতলা পায়খানা ভালো হবে, তো বিস্তারিত এই ভিডিওটিতে আলোচনা করব। তো ভিডিওটিকে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ভেটেরিনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল করে নিন, যাতে ভেটেরিনারি বাংলার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যায়। এবং যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করি আজকের ভিডিও। তো প্রিয় বন্ধুরা, আপনার বাড়ির বা খামারের যদি গরু মোষের পাতলা পায়খানা হয়, সেই ক্ষেত্রে প্রথমত যেই বলাসটি নিয়ে আমি আলোচনা করব, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে জালি হাফ টিজেড বলাস। এর কম্পোজিশন হচ্ছে নরফ্লক্সাসিন অ্যান্টিনিডাজল বলাস। প্রিয় বন্ধুরা, এটি এমনই একটি বলাস যেটি 4টির একটি পাতায় থাকে এবং দাম হচ্ছে 100 টাকা। আপনার বাড়ির আশেপাশে যে কোনো মেডিসিন ফার্মেসিতে নরফ্লক্সাসিন অ্যান্টিনিডাজল কম্পোজিশনের জালি হাফ টিজেড নামে পেয়ে যাবেন। এই বলাসটি আপনার বাড়ির বা খামারের গরু মোষের যদি পাতলা পায়খানা হয় এবং সাথে সাথে যদি আপনার সে পশুর রক্ত আমাশা পায়খানা হয়, সেই ক্ষেত্রে যদি এই জালিহাফ টিজেড বলাসটি আপনার সেই গরুকে খাওয়ান, খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পেয়ে যাবেন। অনেক সময় কি হয়, পায়খানার সাথে রক্ত বের হয় বা আপনার পশুর যদি ডায়রিয়া হয়, যার কারণে পশুর যদি পেটে ব্যথা হয় বা কোনো সংক্রমণ হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনার সেই গরুকে যদি এই নরফ্লক্সাসিন অ্যান্টিনিডাজল কম্পোজিশনের জালি হাফ টিজেড বলাসটি খাওয়ান, খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পেয়ে যাবেন। তো প্রিয় বন্ধুরা, আপনার বাড়ির বা খামারের গরু মোষকে এটি খাওয়ানোর ডোজ হচ্ছে, বড় গরু যাদের ওজন বেশি তাদের ক্ষেত্রে একটি সকালে একটি সন্ধ্যায় খাওয়াবেন এবং ছোট গরুদের ক্ষেত্রে এটি অর্ধেক করে খাওয়াবেন। তবে হ্যাঁ, এটি নন প্রেগনেন্সি সেব অর্থাৎ আপনার গাভীন পশুকে এটি খাওয়ানো যাবে না। এবং দ্বিতীয় বলাসটি যেটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন অ্যান্টিনিডাজল কম্পোজিশনের এই বলাসটি ইন্টাস কোম্পানির খুব সুন্দর একটি অ্যান্টিবায়োটিক বলাস এবং এটি 2টির একটি পাতায় আসে। এটিও যদি আপনার বাড়ির বা খামারের কোনো পশুর যদি পাতলা পায়খানা হয় বা পানির মতো আপনার পশু যদি পায়খানা করে বা আপনার পশুর পায়খানাতে যদি খুব গন্ধ বের হয় বা আপনার পশুর পায়খানা যদি পিচকিরির মতো দূরে গিয়ে পড়ে, সেই ক্ষেত্রে আপনার সে সকল পশুকে যদি এই অ্যান্টিবায়োটিক বলাসটি অর্থাৎ সিপ্রোফ্লক্সাসিন অ্যান্টিনিডাজল কম্পোজিশনের এই সিফ্লক্স টিজেড বলাসটি যদি খাওয়ান, দারুণ রেজাল্ট পেয়ে যাবেন। আপনার পশু অর্থাৎ গরু মোষের পাতলা পায়খানা বা রক্ত আমাশা পায়খানা হয়েছে, যার কারণে আপনি তাকে যদি নরফ্লক্সাসিন তিনিডাজল কম্পোজিশনের জালি হাফ টিজেড বলাস দিয়ে থাকেন, তারপরও যে অনেক সময় পশুর পায়খানা থামে না, সেই ক্ষেত্রে আপনার সে সকল পশুকে যদি এই সিপ্রোফ্লক্সাসিন অ্যান্টিনিডাজল কম্পোজিশনে বলাসটি খাওয়ান, দারুণ রেজাল্ট পেয়ে যাবেন। এই বলাসটি আপনি আপনার গাভীন পশুকে খাওয়াতে পারেন, কোনো অসুবিধা হবে না। এবং এটি আপনার যে সকল পশু বড় তাদের ক্ষেত্রে একটি বলাস সকাল সন্ধ্যায় খাওয়াবেন, ছোটদের ক্ষেত্রে অর্ধেক করে খাওয়ালে ভালো রেজাল্ট পাবেন। এবার যে বলাসটি নিয়ে আমি আলোচনা করব, এটি হচ্ছে অফ্লক্সাসিন অ্যান্ড অরিনাডিজল কম্পোজিশনের বলাস, যেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অফ্লোকাইন্ড ওজেড। এটি ভেটম্যানকাইন্ড কোম্পানির খুব সুন্দর একটি বলাস। এই বলাসটি হচ্ছে একটি ব্রড অ্যান্টিডায়রিয়াল বলাস, অর্থাৎ পশুর ব্যাকটেরিয়াল ডায়রিয়া বা ভাইরাল উভয় ক্ষেত্রে এটি কাজ করে থাকে। এটি একটি খুব সুন্দর অ্যান্টিডায়রিয়াল বলাস। আপনার বাড়ির বা খামারের গরু মোষ যদি পাতলা পায়খানা করে বা পায়খানার সাথে রক্ত বের হয়, সেই ক্ষেত্রে এই বলাসটি আপনি আপনার পশুকে খাওয়াতে পারেন। অর্থাৎ যে কোনো পাতলা পায়খানার জন্য এই অফ্লোক্যান ওজেড বলাসটি পশুকে খাওয়াতে পারেন।
এমনকি আপনার পশুর যদি মূত্রনালীতে ইনফেকশন হয়ে যায় সেই ক্ষেত্রে, অর্থাৎ আপনার গরু বা মোষ যদি থেমে থেমে পেশাব করে বা গরু বা মোষের পেশাবের সাথে যদি রক্ত বেরোয়, সেই ক্ষেত্রে এই বলাসটি যদি আপনার সে সকল পশুকে খাওয়ান ভালো রেজাল্ট পেয়ে যাবেন। এটি এমনই একটি বলাস যা পশুর আই ইনফেকশন অর্থাৎ চোখের ইনফেকশন হলে বা বেজাইনাতে কোনো ইনফেকশন হলে এই ওয়াফ্লোক্যান ওজেড বলাসটি আপনি আপনার পশুকে খাওয়াতে পারেন। এটিও প্রেগনেন্সি সেফ বলাস, আপনার গাভীন পশুকে এটি খাওয়াতে পারেন। যাদের ওজন বেশি তাদের ক্ষেত্রে একটি বলাস খাওয়াবেন এবং ছোটদের ক্ষেত্রে অর্ধেক বলাস সকাল সন্ধ্যা খাওয়ালেই খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পেয়ে যাবেন। এবার যে বলাসটি নিয়ে আমি আলোচনা করব এটি হচ্ছে মেট্রোনাইডাজল ফুরুজোলিডাডন লুপেরামাইড কম্পোজিশনের এক্স ভিরু বলাস। এটিও খুব সুন্দর একটি পশুর অ্যান্টিডায়রিয়াল বলাস, অর্থাৎ আপনার বাড়ির বা খামারের কোনো পশুর যদি ডায়রিয়া হয়ে যায়, পাতলা পায়খানা হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার সে সকল পশুকে এটি খাওয়াতে পারেন। পশুর যদি ডিহাইড্রেশন অর্থাৎ পশুর শরীরে যদি পাতলা পায়খানার জন্য পানি কমে যায়, সেই ক্ষেত্রে এই বলাসটি দারুণ রেজাল্ট করে থাকে। এমনকি পশুর যদি ডিসেন্ট্রি অর্থাৎ পায়খানার সাথে রক্ত বের হয়, অনেক সময় আমরা বুঝতে পারি না কেন পশুর পাতলা পায়খানা হচ্ছে। ব্যাকটেরিয়াল ডায়রিয়াতে এটি খুব সুন্দর এবং দারুণ কাজ করে থাকে। সেই ক্ষেত্রে আপনার বাড়ির বা খামারের যদি গরু মোষের ব্যাকটেরিয়াল ডায়রিয়া হয়, সেই ক্ষেত্রে এই বলাসটি আপনার সে সকল পশুকে খাওয়ালে দারুণ রেজাল্ট পেয়ে যাবেন। এই বলাসটিও আপনি আপনার বড় পশুদের ক্ষেত্রে 1 থেকে 1.5খানা বলাস সকালে, 1 থেকে 1.5খানা বলাস সন্ধ্যায় খাওয়াবেন এবং ছোট গরু মোষদের ক্ষেত্রে অর্ধেক সকালে অর্ধেক সন্ধ্যায় খাওয়ালে ভালো রেজাল্ট পেয়ে যাবেন। এটি একটি প্রেগনেন্সি সেভ অর্থাৎ গাভীন পশুকে এটি খাওয়াতে পারেন, কোনো অসুবিধা হবে না। এরপরে সর্বশেষ এবং লাস্ট যে বলাসটি নিয়ে আমি আলোচনা করব এটি হচ্ছে সাইক্লিন ডিটি বলাস এবং এটি হচ্ছে ডক্সিসাইক্লিন হাইড্রোক্লোরাইড অ্যান্থিনিডাজল কম্পোজিশনের বলাস। এটি এক্সেলার কোম্পানির খুব সুন্দর একটি বলাস। এটি 6টির একটি পাটাই আছে, যেটি আপনি আপনার বাড়ির আশেপাশে যে কোনো মেডিসিন ফার্মেসিতে সাইক্লিন ডিটি নামে পেয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, এটিও হচ্ছে একটি অ্যান্টিডায়রিয়াল বলাস, অর্থাৎ আপনার বাড়ির বা খামারের কোনো পশুর যদি ডায়রিয়া হয় অর্থাৎ ব্যাকটেরিয়াল ডায়রিয়া বা ভাইরাল ডায়রিয়া, যে কোনো ডায়রিয়ার ক্ষেত্রে এই বলাসটি খাওয়ালে দারুণ রেজাল্ট পেয়ে যাবেন। এবং এটি হচ্ছে একটি সম্পূর্ণরূপে প্রেগনেন্সি সেফ বলাস, অর্থাৎ আপনার গাভীন পশুকে এই বলাসটি আপনি খাওয়াতে পারেন, খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পাবেন। এমনকি আপনার বাড়ির বা খামারের গরু মোষের যদি পাতলা পায়খানার সাথে সাথে রক্ত বের হয়, অনেক সময় আমরা দেখে থাকি রক্ত বের হচ্ছে বা পায়খানার খুব দুর্গন্ধ হচ্ছে, আপনার পশু পাতলা পায়খানা করছে, দানা দানা করে করছে, সে সকল পশুকে এটি খাওয়াতে পারেন। সব থেকে বড় হচ্ছে অনেক সময় পশু পাতলা পায়খানা করে শুকিয়ে যায়, পশুর শরীরের জল কমে যায়, সেই ক্ষেত্রে এই ডক্সিসাইক্লিন টিনিডাজল কম্পোজিশনের সাইক্লিন ডিটি বলাসটি যদি আপনার পশুকে খান, দারুণ রেজাল্ট পেয়ে যাবেন। তো প্রিয় বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটিতে আপনারা বিস্তারিত জানতে পারলেন যে গরু মোষের যদি পাতলা পায়খানা হয় বা ডায়রিয়া হয়, সেই ক্ষেত্রে আপনার সে সকল পশুকে কী ওষুধ খাওয়াবেন। তবে হ্যাঁ বন্ধুরা, এই অ্যান্টিবায়োটিক বলাসগুলি অবশ্যই পশু চিকিৎসকের পরামর্শ বা পশু চিকিৎসকের দ্বারাতেই এটি খাওয়াবেন, কেননা এটি নিজ ইচ্ছা অনুযায়ী আপনার পশুকে খাওয়াবেন না। তবে হ্যাঁ বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে ভেটেনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পশুপালক ও খামারি বন্ধুদের সাথে শেয়ার করে তাদের জানার এবং বোঝার সাহায্য করবেন। আজকের জন্য এতটুকু। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। জয় হিন্দ, জয় বাংলা।